নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি সুপর্ণা। আমার চ্যানেল সুপর্ণাস কুকিং কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব ভেজিটেবল স্যুপ। চলুন দেখে নিই আমি কী কী রেডি করেছি। এখানে আমি সামান্য বাঁধাকপি, বরবটি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, অল্প একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কেটে রেখেছি। এছাড়া সেদ্ধ করে রেখেছি কর্নফ্লাওয়ার আর ঘি রেডি করে নিয়েছি। সামান্য কিছু মশলা যেমন জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন রেডি করে নিয়েছি। চলুন স্যুপ তৈরি করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে যে রসুন কুচি আর আদা কুচি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। এগুলো ভেজে নেব ভালো করে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে একের পর এক সবজিগুলো দিতে থাকবো আর নাড়তে থাকবো। প্রথমে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে বরবটি দিয়ে দেব। একটু হালকা করে নেড়ে চেড়ে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এরপর একের পর এক সবজি দিতে থাকবো আর হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম। মনে রাখবেন ভীষণ ভালো করে ভাজতে হবে এমনটা নয়, এটা যেহেতু ভেজ স্যুপ তাই হালকা করে ভাজবো এবং নেড়ে চেড়ে নেব। এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর অ্যাড করব যে সেদ্ধ করে রেখেছিলাম কর্নগুলো সেগুলো। এরপর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো আর স্বাদের জন্য কিছুটা সস দিয়ে দেব। আমি এখানে কিছুটা সস রেডি করে রেখেছিলাম। সয়া সস, গ্রিন চিলি এবং টমেটো সস, এই তিনটেকে একসাথে আমি রেডি করে রেখেছিলাম। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে রাখবো সিদ্ধর জন্য। জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আর একটু জল দিয়ে দেব। এরপর ফুটে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর সামান্য একটু ঘি দিয়ে দেব। ব্যাস, এরপর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেব। তৈরি আমাদের ভেজ স্যুপ। এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যাই বরমশাইকে দিই, দেখি কি বলে। দেখো